রাজকন্যার এত সুন্দর রূপ। वाह क्या सीन है। असंभव असंभव बेचौध असंभव। हेलो হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে টিকটক, সোশ্যাল মিডিয়া সহ পুরো বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালিদের করা অস্থির সব কর্মকাণ্ড। আর এই ভিডিওগুলো এতটাই যে আপনি আপনার হাসি কন্ট্রোল করে রাখতেই পারবেন না। আমাকে মাত্র বলতেছে বিপদে পড়লে নাকি আমরা থানায় আসবো, বুঝছো? ওনারা বলছে এখন নাকি আমাদের সাথেই আছে, বুঝছো? লুক এট দ্য ফাকিং হিরো। এই যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে, এই মাথা মোটা একটা শিক্ষিত বোকাচোদা। সুতরাং গাইজ, আমাদের সঙ্গে আপনিও এরকম আরো সব মজার ও অস্থির সব ঘটনাগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। গজব বেইজ্জতি है। আজকের আমাদের ভিডিও শুরুতেই দেখবেন হাসু আপার মন খারাপ থাকলে যেভাবে তিনি গান শুনতে চায়। আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না। ভালা মানুষ পাগল হইলাম আমি। বলেন কি? যদিও এটা রিয়েল না, কোনো এক অস্থির বাঙালির এডিট করা ভিডিও এটি। তো যাই হোক, আগে আমি ভাবতাম হাসু আপা কেন এত ঘন ঘন মুদি কাকুর কাছে যায়, এই ভিডিওটা দেখে বুঝতে পারলাম। আমার খবরের রাজকন্যার এত সুন্দর রূপ। बहुत तेज हो रहा है। লাগে খুব আর প্রেমে দিয়া ডুব। हो না চাই না সাতার আমি খাইতাছি চুপ আর একেবারে চুপ। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। যখন আমার বান্ধবীকে পুলিশ বলে বিপদে পড়লে আমাদের কাছে আসতে হবে, তখন আমার বান্ধবীর উত্তরটা শুনে আই এম তো অবাক। আমাকে মাত্র বলতেছে বিপদে পড়লে নাকি আমরা থানায় আসবো, বুঝছো? ওনারা বলছে এখন নাকি আমাদের সাথেই আছে, বুঝছো? লুক এট দ্য ফাকিং হিরো, ফাকিং হিরো। আগে এই ভিডিওটা দেখো, তারপর আমি কিছু বলবো অস্থির বাঙালিদের উদ্দেশ্যে। তুমি চলো ভাতারের খাও, নাঙ্গের গান গাও। পাবলিক বুঝে গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। প্রথমে এই ভিডিওটা যে এডিট করছে তাকে একটা নোবেল দেয়। এত সুন্দর ভিডিও কেমনে এডিট করস ভাই? এইসব এডিট অস্থির বাঙালিদের দ্বারাই সম্ভব। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি। প্লিজ আল্লাহর রাস্তায় একটু চুপ করেন, এই গল্পটা শুনতে আসি বহুত বছর ধরে। একটু ক্ষান্ত দেন, আপনজন কিন্তু চুপ করতে বলতে আসি। আপনজন হারাবার দুনিয়ার মানুষ মাইরিয়া লাইতেছে, এইদিকে এসে গল্প শুধাইতেছি কারণ কাছে। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আমার বন্ধু আমাকে বেশ কয়েকদিন থেকেই বলতেছে, বন্ধু চল বাইক নিয়ে কোথাও ঘুরতে যাই, কিন্তু আমি বরাবরের মতো না বলে দিতাম। বাট এই ভিডিওটা দেখে বুঝতে পারলাম কেন আমার বন্ধু এখনো কোনো ঘুরতে যেতে চায়। ও আমার সুন্দরী তোমাকে নিয়ে খোঁজা শোনো कंट्रोल कंट्रोल ফুলটুসি চলতি ফিরতি কোকেন है कोकेन। ले हलवा ले हलवा। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। এরা ট্রাফিকের দায়িত্ব পালন করবে ঠিক আছে, কিন্তু এইভাবে সেজে বুঝে এসে কে ট্রাফিকের দায়িত্ব পালন করে ভাই? শোনো না ফুলটুসি খেলেছি প্রেমের ফটকা ले हलवा। আমার তো মনে হয় এরা ট্রাফিক দায়িত্ব পালন করতে নয়, বরং তাদের ঝুলে যাওয়া ডাবগুলো আর ভাঁজ পড়ে যাওয়া পেটগুলো দেখাতে আসে। তরে কইছে তুই বেশি জানোস। ও আমি তো জানি না। তো যাই হোক, এরপরে দেখবেন খালেদা জিয়ার প্রিয় দেশবাসী ডায়লগটি। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে। কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের 1 লাখ পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? এই ডায়লগটা দিয়ে টিকটকে অসংখ্য ভিডিও বানানো হয়েছে, যা ছিল একটির থেকে আরেকটি জোশ। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন। আমি ভাবতেছি এই বেটিতে বিয়ে করবে কে ভাই? যেই ওকে বিয়ে করিস না কেন, আমাদের কোনো সমস্যা নেই। বিয়ে করার সময় কাপড় কিনে নিয়ে যাস সঙ্গে করে।
রেপ করেন নাই, প্রোটেকশন না মাস্টারবেট করছিলেন? এই বেটিকে দিয়ে তোমার কোন বন্ধুকে বিয়ে দিতে চাও? ভাইরে ভাই, ছাত্রদের সাহস দেখে আমি তো অবাক। দোয়া করবেন যাতে আপনাদের মতো কুলাঙ্গার সন্তানদের আর মুখ না লাগে। আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কানামতি, যেন কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক প্রলয় আমি করি ধ্বংস, আমি শত্রু খাই ওহে বিশ্বাসঘাতক, আমারই আদালত, আমি বিচার, হত্যা করি পাপি না মানি স্বর্গ। অসম্ভব, অসম্ভব, বেজ্জত অসম্ভব। না ভাই ঠিক আছে, কেননা এরা এতটাই অত্যাচার করেছে আমাদের ভাই বোনদের উপর, যা মনে পড়লে আজও বুক কেঁপে ওঠে। এদেরকে এভাবে না বললে সাধারণ পাবলিকদের হাতে তুলে দেওয়া উচিত। কি বলেন আপনারা? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। পৃথিবীর একমাত্র প্রাণী হাসু আপা, যে কিনা কান্না করলে নাক দিয়ে পানি আসে। আমার অল্পনা বসের বন্ধু রে, আমার তো মনে হয় হাসু আপার সর্দি হয়েছে, কেউ ওরে ধরে কয়েকটা নাপা ট্যাবলেট ওর পিছন দিয়ে বুঝে দেয়। ঠিক বলেছো। বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়, তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।